এই ভাই ওখানে কি করো? আলু তুলছি। কি আলু? জংলি আলু। ও জংলি আলু। আচ্ছা, এই জংলি আলু সম্বন্ধে আজকে আমি আপনাদের সামনে দুই চারটি কথা তুলে ধরবো। আপনারা আমার সামনে যে লতানো উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এই লতানো উদ্ভিদটির নামে হচ্ছে জংলি আলু বা চুপড়ি আলু, যার বোটানিক্যাল নাম হলো ডায়াস্কোরিয়া অ্যালাটা। এই জংলি আলু বা চুপড়ি আলু মূলত দুই জাতের হয়ে থাকে। একটি জাত আমরা আমাদের বাড়ির আনাচে কানাচে চাষাবাদ করে থাকি, আর একটি জাত বিভিন্ন ঝোপ জঙ্গলে বা পাহাড়ি অঞ্চলে অনাদরে অযত্নে হয়ে থাকে। এই জংলি আলু বা চুপড়ি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বা ভেষজ গুণ, যা আপনাদের সামনে তুলে ধরার বিষয়। বিশেষ করে এই জংলি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখে। বিশেষ করে এই জংলি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, শরীর থেকে দূষিত টক্সিন বাইরে বার করে দেয় এবং ক্যান্সারের মতো জীবাণু নাশ করতে এই চুপড়ি আলু রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ। বিশেষ করে এই চুপড়ি আলুতে রয়েছে ফাইবার, যা নিয়মিতভাবে সেবনে আমাদের হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, পাইলসের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এবং লিভার ভালো রাখতে সাহায্য করে। জংলি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা নিয়মিতভাবে সেবনে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আমাদের রক্ষা করে। রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এখানে আরেকটি কথা আপনাদের সামনে আলোচনা না করলে হয় না, সেটি হচ্ছে 1176 সালে যখন পরপর 3 বছর অনাবৃষ্টির কারণে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন দেশের সব থেকে বড় সমস্যা ছিল খাদ্য সংকট। তখন মানুষ খেতে না পেয়ে এই ঝোপ জঙ্গল থেকে এই চুপড়ি আলু বা আইলের কচু তুলে নিয়ে গিয়ে সেদ্ধ করে খেয়ে জীবন ধারণ করত, যা এখনও ইতিহাসের পাতায় 76-এর মন্বন্তর নামে পরিচিত হয়েছে। এই চুপড়ি আলু আমরা বিভিন্নভাবে খেতে পারি, সেদ্ধ করে ছানা হিসেবেও খেতে পারি বা আমরা সবজি হিসেবেও খেতে পারি। তাই আপনারা নিয়মিতভাবে এই চুপড়ি আলু খেতে পারেন এবং নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখবেন। নমস্কার।